হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইকেন্ড ব্লগস। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। দার্জিলিং এর ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে লিংক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। আর এখন আমরা দার্জিলিং থেকে রওনা দিচ্ছি শিলং এর উদ্দেশ্যে। দার্জিলিং এর হোটেল ক্যাপিটাল থেকে চেক আউট করে নিয়েছি এবং আমরা এখন উঠে পড়বো শিলং এর গাড়িতে। গাড়ি আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। আমরা যেহেতু এক রাত 2 দিন শিলংয়ে স্টে করব, তাই দার্জিলিং থেকে শিলংয়ের হোমস্টে পর্যন্ত যেতে যেতে কিছু সাইট সিন করে নেব আর কিছু সাইট সিন ঘুরে দেখব আগামীকাল। আর আজকে সাইট সিনের প্রথম গন্তব্য হলো মংপু রবীন্দ্র ভবন। মংপু দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি অঞ্চল। ডক্টর মঞ্জুশ্রী চৌধুরীর বাড়িটি পরবর্তীতে রবীন্দ্র ভবন হিসেবে সংরক্ষিত হয়। বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এই রবীন্দ্র মিউজিয়ামটি। স্মৃতিচিহ্ন হিসাবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, চিঠি ও লেখালেখি। আমরা এখন চলে এসেছি মংপু রবীন্দ্র ভবনে। এখানকার এন্ট্রি ফি পার হেড 25 টাকা করে। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নয়, সেই কারণে আমরা ভিতরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা যখন শিলংয়ে সাইট সিনে বের হবে তখন অবশ্যই একবার হলেও ভিজিট করো এই মংপু রবীন্দ্র ভবন। এখানে নাইট স্টে করার জন্য বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবে। এছাড়াও এখানে একটি ট্রি হাউসও রয়েছে। দার্জিলিং থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটার, যা গাড়িতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। শিলংয়ের অনেক জায়গা রয়েছে ঘুরে দেখার মতো, যা একদিনে ঘুরে দেখা কখনোই সম্ভব নয়। মংপু রবীন্দ্র মিউজিয়াম থেকে এখন আমরা চলে এসেছি সিক্সিন ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে দূরের পাহাড় এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা করে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। এটি মূলত পাহাড়ি সৌন্দর্য ও প্রকৃতির অনন্য দৃশ্য উপভোগ করার একটি আদর্শ জায়গা। এখন আমরা চলে এসেছি যোগীঘাটের কাছে, আর এটাই হলো যোগীঘাট ব্রিজ। আর এর নিচ থেকে বয়ে চলেছে র্যাং রিভার। চলো এখানকার ভিউটা তোমাদের ভালোভাবে দেখো। যোগীঘাট দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার একটি মনোরম এলাকা। এটি রিয়াং নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পিকনিক স্পট ও ভ্রমণ স্থান। এখানকার বিশেষ আকর্ষণ হলো একটি ঐতিহ্যবাহী সেতু, যা রিয়াং নদীর ওপরে গড়ে উঠেছে। এখানকার পুরনো সেতুটা দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে ভেঙে গেছে। ঘন জঙ্গল, পাথুরে নদীর ধারা এবং শান্ত পরিবেশ যোগীঘাটকে প্রকৃতি প্রেমীদের কাছে প্রিয় করে তুলেছে। রিয়াং নদীর জল অত্যন্ত পরিষ্কার এবং শীতল। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যাম্পিং এবং পিকনিকের জন্য আদর্শ জায়গা হলো এই যোগীঘাট। ঘড়িতে এখন দুপুর 1:17 আর আমরা প্রায় চলেই এসেছি আমাদের আজকের হোমস্টের কাছাকাছি। আমরা থাকবো আজকে আপার শিলংয়ে। এই হলো আজকের আমাদের হোমস্টে। আমরা আজকে স্টে করব পারাস হোমস্টেতে, যেটি একদম আপার শিলংয়ে অবস্থিত। नमस्कार, मेरा नाम रजत छेत्री है और मेरा जो गेस्ट आया था उन लोगों को मैंने ही घुमा के लेके आया था, जो शिलोंग का साइट सीन किया था, है ना। वो गेस्ट आप लोगों को दे देगा वीडियो में जो घुमाया था। और आप मुझे डायरेक्ट कांटेक्ट कर सकते हैं। मेरा नाम है नंबर है 9474133852। ठीक है, थैंक यू। এবারে তোমাদের এখানকার রুমগুলো একবার ঘুরে দেখাই চলো। এই হোমস্টেতে মোট 4টি রুম রয়েছে। তার মধ্যে 3টি রুমে 2টি করে ডাবল বেড রয়েছে। একটা রুমে 3 জন থেকে 4 জন আরামসে থাকতে পারবে। এবারে ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। নিট অ্যান্ড ক্লিন একটি ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে এবং তার সঙ্গে 24 ঘন্টা গিজারের সুব্যবস্থাও পেয়ে যাবে।
আমাদের রুমটা তো তোমাদের দেখালাম, আমাদের পাশের রুমটাও সেম, ডাবল বেড, ওয়েস্টার্ন টয়লেট সহ এই একটি রুম। আর তার পাশের রুমটাও বেশ সুন্দর সাজানো গোছানো। আর এখানকার প্রত্যেকটা রুমে কিন্তু খুব বেশি করে আসবাবপত্র দেওয়া নেই। প্রত্যেকটা রুমের ওয়াশরুমগুলো বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন এবং 24 ঘন্টা গিজারের সুব্যবস্থা রয়েছে। আর এই হোমস্টের প্রত্যেকটা রুমই হলো ভিউ রুম। এখানকার 3টে রুম তো তোমাদের দেখালামই। এবারে আসি এখানে যে ডরমেটারি রুম রয়েছে সেখানে। এখানে অনেকজন মিলে আসলে কোনো রকম অসুবিধা হবে না। এখানে টোটাল 3টে ডাবল বেড দেওয়া রয়েছে। আর এখানেও সেম ওয়েস্টার্ন টয়লেট এবং গিজারের সুব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে একটি টেবিল, যেটা অন্য রুমে ছিল না। আর জানলার বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘা সহ বিভিন্ন পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম। আর পাশে ওনাদের আরো অনেকগুলো রুম তৈরি করা হচ্ছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি রুমগুলো রেডি হয়ে যাবে। তোমরা বনফায়ার এবং বারবিকিউ করতে চাইলে রুম বুকিং এর সময়ই বলে দেবে, তবে আমরা আজকে এগুলো কিছুই নেব না। ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আর এই হলো আজকে দুপুরের আইটেমগুলো। এখানে এসে রুমগুলো তোমাদের ঘুরে দেখাতে এবং ফ্রেশ হয়ে লাঞ্চ সারতে সারতে বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। লাঞ্চ করে রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাইরে বেরিয়ে দেখি হোমস্টের সমস্ত আলোগুলো জ্বলে গেছে এবং হোমস্টের চেহারাটাই পাল্টে গেছে। সকালবেলা যেরকম দেখছিলাম সেই রকম আর নেই। আর আজকে যেহেতু ফুল মুন, তাই দেখো আকাশের চাঁদটাও উঠেছে খুব সুন্দর। সন্ধে হতে না হতেই চলে এসেছে পেঁয়াজি ও গরম গরম কফি। রাতের ডিনারটা আমরা আমাদের রুমেই দিয়ে দিতে বলেছিলাম, কারণ আমরা তো অনেকটাই রাত করে ডিনার করি। আর পাহাড়ের মানুষজনরা রাত 8টা থেকে 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। চলো এবার দেখে নিই রাতের ডিনারে কি কি দেওয়া হয়েছে। ডিনারে ভাত এবং রুটি দুটোরই অপশন রয়েছে, তবে সেটা লাঞ্চের সময় বলে দিতে হবে, ওনারা সেই রকমভাবে ব্যবস্থা করে দেবেন। ঘড়ি বলছে রাত এখন 10:30। আজকে যেহেতু প্রচুর জার্নি হয়েছে, তাই ঝটপট ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা চা বাগান, আমরা এখন সেখানেই যাব। সকাল সকাল পাহাড়ের মানুষজনরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। শুনলাম এখানে গাঁদা ফুলকে সুস্থতার প্রতীক এবং শুভ হিসেবে মানা হয়। এখানকার যে কোনো অনুষ্ঠানে গাঁদা ফুলকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। চলে এসেছি চা বাগানের কাছে। আর এই চা বাগানটা একদম হোমস্টের পাশেই। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যাচ্ছে। প্রথমবার এত কাছ থেকে চা গাছের ফুল দেখলাম। হোমস্টেতে ফিরেই ঝটপট ব্রেকফাস্ট সেরে নিলাম। এই দেখো বন্ধুরা, কত বড় চেরি ব্লসম গাছ। চেক আউট করে বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িও এসে গেছে। তো আমরা বেরোচ্ছি এখন সিটং থেকে সাইট সিন করতে। আর সাইট সিন করতে করতে পৌঁছে যাব এনজেপি। মন ভারাক্রান্ত করে এই মায়াবী গ্রাম্য পাহাড়ি পরিবেশ ছেড়ে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের আমাদের প্রথম গন্তব্য হলো অরেঞ্জ গার্ডেন। এটি হলো সিটং এলাকার সবথেকে বড় কমলালেবুর বাগান। চলে এসেছি বহু প্রতীক্ষিত জায়গায়, মানে সিটং এর অরেঞ্জ গার্ডেনের মধ্যে। আর দেখো হাতের নাগালে কত কমলা লেবু হয়ে রয়েছে। অযথা কিন্তু এগুলোকে ছেড়া যায় না, এগুলো কিন্তু প্রত্যেকটা গাছ লিজ নিয়ে তারপরেই ওনারা চাষ করে থাকেন। আর এই যে কমলা লেবুগুলো গাছে সাজানো রয়েছে, সবই কিন্তু টুরিস্ট অ্যাট্রাকশনের জন্যই সাজানো রয়েছে। এগুলোকে ছেড়া একেবারেই বারণ। আর যদি তোমরা নিতে চাও অবশ্যই ওনাদের পারমিশন এবং ওনাদেরকে পেমেন্ট করে তারপরেই নিতে হবে। আর এই কমলালেবুর গার্ডেনে প্রবেশ করার জন্য পার হেড 50 টাকা করে টিকিট কেটে তারপরেই কিন্তু এই গার্ডেনের ভিতরে
ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে। এগুলো হলো ফুল ঝাড়ু গাছ, এগুলো ফেব্রুয়ারি মাসের দিকে সমস্ত তুলে নেওয়া হয়। আর এই হলো বহু প্রতীক্ষিত জায়গা সিটংয়ের কমলা লেবুর বাগান, পুরো বাগান জুড়ে কমলা লেবু হয়ে রয়েছে। শীতের মরশুমে এই বাগানগুলি কমলা লেবুতে ভরে ওঠে, তাই পাহাড়ি পরিবেশে তাজা কমলার স্বাদ পেতে হলে তোমাকেও আসতে হবে এই সিটংয়ে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই বছর গাছ থেকে ফল কম আছে, আকাশ থেকে শিলাপত্থর বৃষ্টি পড়েছিল, সেই জন্যে গাছ থেকে ফল কম আছে। এই বছর মালিককে অনেক লস হয়ে গেছে। আর এই গাছগুলো সবই লিজ নেওয়া। আর এই পর্যটকরা যখন আসবে, ট্যুরিস্টরা দেখতে আসবে, তখন এই দেখার জন্য এই গাছগুলোকে রাখা হয়েছে, তাই তো? মানে ফলগুলোকে গাছে রাখা হয়েছে। আর কতদিনের মধ্যে এইগুলো লেবু শেষ হয়ে যাবে? ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে সমস্ত লেবু তুলে নেওয়া হবে। ফেব্রুয়ারি মাস সব ন্যাচারাল হয়। আচ্ছা, ঝরেই পড়ে যাবে সব লেবার লাগতে সব না, লেবাররা চলে এই ছিড়বো এই। আচ্ছা, থ্যাংক ইউ। আর এখানে চাষ করা কমলাগুলি মিষ্টি, রসালো এবং অত্যন্ত জনপ্রিয়। সদ্য গাছ থেকে যে লেবুটা আমরা পারমিশন নিয়ে পেরেছি, উপরন্তু ওনাকে পেও করেছি। তারপরে দেখো লেবুটা কিছুটা খাওয়া হয়ে গেছে, খেয়ে দেখাচ্ছি। দারুণ মিষ্টি। এখানকার রাস্তার ধারে কমলা লেবুর দোকান রয়েছে, তোমরা চাইলে বাড়ির জন্য এখান থেকে কমলা কিনেও নিয়ে যেতে পারো। দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই সিংকোনা গাছ। চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে, আর এটি হলো অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং জোন। আমাদের পরবর্তী গন্তব্য হলো অহলদারা ভিউ পয়েন্ট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত, আর এখান থেকে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগরের মুখটা পুরো বোঝা যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অহলদারা ভিউ পয়েন্টে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কথাই বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। আমার ডান দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর বাঁ দিকে রয়েছে তিস্তা নদী। আর এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাইনোকুলারের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে বাইনোকুলারের সাহায্যে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারো, তবে তার জন্য পেমেন্ট করতে হবে। অহলদারা ভিউ পয়েন্টে ঘুরতে আসলে তোমরা খাওয়া দাওয়ার দোকানের পাশাপাশি দেখতে পাবে অনেকগুলো নেপালি ড্রেসের দোকান রয়েছে, তোমরা এখান থেকে ড্রেস রেন্টে নিয়ে পরে ছবিও তুলতে পারো। এবারে চলে এসেছি নামথিন পোখরি লেকের কাছে। এখানে পোখরি কথার অর্থ হলো জলাশয় বা পুকুর, যা এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে। বর্ষাকালে মাঝে মধ্যে এখানে স্যালামান্ডারেরও দেখা মেলে। यहाँ पे ये जंगल के पीछे में एक बड़ा साउल मिलते हैं अभी का सीजन में। ये आपका मतलब यहाँ से बड़ा होते हैं, इसको ब्राउन हुडाउल बोलते हैं। ये आपका सुंदरबन में जो मिलते हैं फिश साउल, उससे भी थोड़ा बड़ा होता है। पर ये इतना मतलब इसका साउंड आप सुनेंगे ना रात को, इतना डरावना होता है, इतना बड़ा होता है, ये पूरा लाट पंचर तक सुनाई देता है। এবারে চলে এসেছি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে, যা সিটং এর ধলেদুয়ার এলাকায় অবস্থিত। এই মনেস্ট্রিটার নাম হলো লর্ড হো লেচা বৌদ্ধ গুম্ফা। এখানে প্রার্থনা পতাকা ও তিব্বতী সংস্কৃতির ছোঁয়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই বৌদ্ধ গুম্ফাটি পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। চলো আস্তে আস্তে ভিতরে যাই এবং সমস্তটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এক অন্যতম সুন্দর এবং ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় স্থান হলো এই গুম্ফা। এই জায়গাটি হলো আপার সিটং এর একটি ভিউ পয়েন্ট। নামটা ঠিক আমি ভুলে গেছি, কিন্তু এখান থেকে সিটং এর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। सीटोंग का पहाड़ी हुआ, और इसके जो पीछे का एक पहाड़ी दिखाई दे रहा है वो आपका अभी एक नया पॉइंट है पनबुदाड़ा।
और पन्बू डाँडा से वो पूरा ये आपका कालिम्पोंग का रेंज हुआ। वो पीछे में एकदम धुंधला सा दिखाई दे रहा है ना पहाड़ी, वो आपका लाभा रिसोर्ट है। तो वहीं से एक नेशनल हाईवे बन रहा है अभी, बड़ा सा नेशनल हाईवे। और उसके पीछे का जो पहाड़ी एकदम क्लाउड के पीछे दिखाई दे रहा है, वो आपका रंगू बोल के एक पहाड़ी है। अच्छा, वो भी एक बढ़िया सा जगह है। আমরা এখন এসে পৌঁছেছি এই মুহূর্তে মাহালদিরাম চা বাগানের কাছে। আর এখান থেকে তিনটে নদী খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তিস্তা আর এইটা মহানন্দা আর উধর बालासन বালাসন। 3 रिवर है ना आपका। আচ্ছা, 3 রিভার্স। এই যে বাড়িঘর দেখা যাচ্ছে এটা শিলিগুড়ি সিটি। शिलिगुड़ी एयरपोर्ट भी बागडोगरा एयरपोर्ट दिखते हैं यहाँ से, मगर हेजी है ना आपका। हाँ, क्लाउडी है। बहुत सुंदर महालदिराम टी गार्डन। और यहाँ का मतलब जितना भी टी जो होता है वो नीचे जमकना से मतलब बनते हैं। और ये काफ़ी सालों से टी गार्डन चल रहे हैं। और यहाँ पर आपका 2 होम स्टे है। ऊपर का एक सैलमेंडर होम स्टे काफ़ी फेमस होम स्टे। और हम सिटोंग से ही ये जगह का पूरा साइट सीन कराते हैं। और यहाँ से नीचे आप जाएंगे तो शिव खोला आपका रिवर कैंप है। वहाँ पे आपको ज़्यादातर जो रिवर साइड पसंद करते हैं उसके लिए है। और ज़्यादातर वो बर्ड वॉचिंग जो करते हैं, बर्ड्स का फ़ोटो लेते हैं, उन लोगों के लिए है। और वो काफ़ी वहाँ पे भी काफ़ी ज़्यादा बर्ड वॉचर लोग जाते हैं फ़ोटो खींचने के लिए। मेरा फ़ोन नंबर है 9475616634। यही व्हाट्सएप नंबर है ना? हाँ, ठीक है। সাইট সিন করতে আসো আর সাইট সিনের মধ্যে যদি লেপচা জগতের ফিল নিতে চাও তাহলে অবশ্যই একবার আসতে পারো এই বাগুড়া পাইন ফরেস্টে। এখানে লেপচা জগতের ফিলটা তোমরা নিতে পারবে। ওই দেখো বন্ধুরা, একটা বন্য হরিণ ছুটতে পালিয়ে যাচ্ছে গাড়ির আওয়াজ পেয়ে। এই জায়গাটিকেও শিটং এর একটা ভিউ পয়েন্ট বলাই যায়। ওই গাছগুলোর ফাঁক দিয়ে দিয়ে মেঘগুলো যাচ্ছে, ভীষণ সুন্দর মনোরম দৃশ্য। इसको यहाँ पे बूढ़ो खोती बोलते हैं, जिसको हम ओल्ड मेडिसिन की तरह पहले का जो हमारा पूर्वज लोग थे वो यूज़ करते थे। अभी भी कुछ लोग यूज़ करते हैं, मगर अभी का जनरेशन को उतना पता नहीं है। ये असल में ये आपका जो पेट में आपका कभी कभी होता है ना कि खाने के बाद उतना पेट बदहजमी टाइप का होता है, पेट फूला रहता है, उस टाइप में आपका इसका रूट जो होता है, ये रूट है, ये रूट आप निकाल सकते हैं। इसका और एक भाग लंबा होते, इसका छिलके निकालना पड़ेगा आपको। इसका रूट का जब ये छिलके बाहर आएगा तो एकदम ये पिंक कलर का लॉजेंस जैसा लगेगा आपको। ये छिलके निकलते तो ये लॉजेंस की तरह होते। तो इसको आप डायरेक्ट तोड़ के, हाँ, आपको चाहिए आप चपाते चपाते आराम से खा सकते हैं। अच्छा। और इसके लिए ये पेट के लिए बहुत बढ़िया मेडिसिन है। ये हमारा पूर्वज लोग यूज़ करते हैं। अभी भी कोई कोई लोग घर में लगाते हैं, जिसमें ये फायदा है इतना बढ़िया पेट के लिए, तो ये लगाते हैं। ये अभी मेडिसिन की तो कोई जरूरत ही नहीं है। हाँ, अभी आपके लिए वहाँ से उखाड़ के लाया। সাইট সিন ঘুরে দেখতে দেখতে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে আর আমাদের এবার বাড়ি ফেরার পালা। তার জন্য আমরা হনুমান টক, চিমনি এবং শিলিগুড়ি হয়ে সোজা পৌঁছে যাব এনজেপি স্টেশনে। আর আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল 7:45 আমাদের মতো তোমরাও যদি কমলার বাগান, সবুজ বনানী এবং মেঘেদের খেলাধুলা দেখতে চাও ও শান্ত পরিবেশের মধ্যে 2-1 দিন কাটাতে চাও তাহলে বেরিয়ে পড়তেই পারো শিটংয়ের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দে থেকো। এখনের জন্য টাটা।